কে? আমি হরিনাথ। তাড়াতাড়ি খোলো। তুমি কিভাবে? আরে ট্রেনের জন্য ওয়েট না করে একটা গাড়ি ভাড়া করে চলে এলাম। ফোন করছো কেন? হ্যালো হ্যালো, তোমরা ঠিক আছো তো? আমি স্টেশনে রয়েছি, আর কিছুক্ষণ পরেই তো ট্রেন। হ্যালো হ্যালো হ্যালো। তুমি কলকাতায়? তাহলে এখানে কি হলো? দরজা খোলো। হ্যালো। কে আপনি? মা, আমায় চিনতে পারছিস না? দরজাটা খোল না মা। কত বছর তোকে দেখিনি, কত বড় হয়ে গেছিস। দরজাটা খোল, দরজাটা খোল না, দরজাটা খোল, দরজাটা খোল। মা তুমি চলে যাও, তুমি চলে যাও মা। মা তাড়াতাড়ি দরজাটা খোলো। মা আমার পা কেটে গেছে, খুব ব্যথা করছে। মা মা তাড়াতাড়ি দরজাটা খোলো। ও মা, তুমি যে হও না কেন এখান থেকে চলে যাও, চলে যাও। বাড়ির চৌহদ্দের মধ্যে আসবে না, চলে যাও। দরজাটা খুলে দে, ওই ঢুকতে দাদা, কেউ বুঝতে পারবে না, কেউ জানতে পারবে না। তুই যা চাস তাই পাবি, তোর সব ইচ্ছে পূরণ করে দেব। শুধু দেহটা দিয়ে দে, তোর ভাগ্য পাল্টে যাবে। ভূত ভবিষ্যৎ সব বলে দেব। তুই জানতে চাস তোর পেটটা বড় হয়ে কি হবে? জানতে চাস? তুই এটাও জানিস না তোর পেটে বাচ্চা। দরজা খোল, নিজের ভাগ্য পাল্টা। ভালো বলছি, দরজাটা খোল। আমি কিছু চাই না, আমি কিছু চাই না, আমি কিছু চাই না, দরজা খোল। আমি কিছু চাই না, আমি কিছু চাই না, আমি কিছু চাই না। তুমি যে হও না কেন চলে যাও, আমি কিচ্ছু চাই না। এই বাড়ির মধ্যে তোমরা আসবে না, চলে যাও, চলে যাও। কে এসেছিল বৌদি? কেউ না, পাড়ার ছেলেরা হয়তো বদমাইশি করছিল। থানায় একটা, তোর ফোনে নেটওয়ার্ক আছে? না বৌদি, তুমি তো জানো এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না। ছাদে না গেলে তো টাওয়ারই পাওয়া যায় না। নেটওয়ার্ক কেন নেই? কেন বৌদি, সব ঠিক আছে তো? রিয়া, রিয়া রিয়া, বিশু, চলো চলো বিশু, চলো। কোথায় ছিলে তোমরা? হ্যাঁ, বাইরে ছিলাম। আচ্ছা শোনো, আজকের রাতটা আমরা সবাই একটা ঘরে শোবো। তুমি চাটাই নিয়ে এসো। কোনো অসুবিধা নেই, যাও না, বাইরেতেই আছি। যেটা বলছি করো, চাটাই নিয়ে এসো, দরজা বন্ধ করে শোবো। দিদিমণি, আমি বাইরেটাতেই আছি, একবার হাঁক পারলে শুনতে পাবো, ভয়ের কিছু নাই। আমি আছি এখানে, আমি আছি, তোমরা ভেতরে যাও, ভয়ের কিচ্ছু নেই, আমি আছি এখানে। চলো না, চলো, যাও যাও যাও, কিচ্ছু হবে না, যাও যা যা, আমি আছি বাইরে, তোমরা দরজাটা লাগিয়ে দাও। আছি আছি আছি, যাও। লাশের সাথে এক ঘরে কেন, এক তলাতে থাকবো না বাবু? হ্যাঁ,
বৌদি, 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 কি হলো? এদিকে। বিশু, মা সদর দরজাটা তো খুলে চলে গেছে, প্রদীপটাও নেমে গেছে। আমি বন্ধ করতে যেতে হবে। না বৌদি, বৌদি যে ওরা এই দাঁড়া বাবা, আমি আছি, আমি আছি।
বাবা বাবা চলে যাচ্ছে বাবা। যদি মৃতদেহ বাসি হয়ে যায় আত্মা শান্তি পায় না। আপনার শ্বশুর মশাইয়ের দেহটি এখন একটা খালি খোলের মতো। আমি একা নই যে এরকম দেহ খুঁজে বেরোচ্ছি। তুই যা চাস তাই পাবি। তোর সব ইচ্ছে পূরণ করে দেব। শুধু দেহটা দিয়ে দে। ওটা আর যাই হোক আমাদের বাবা নয়, বাবার দেহটা নিতে এসেছিল, নিয়ে চলে যাচ্ছে। কিন্তু বাবার দেহটা নিয়ে চলে গেলে চরম অকল্যাণ হবে। এই সংসারের উপর অভিশাপ নেমে আসবে। আমাকে আটকাতে হবে। বাবার আত্মার শান্তি পাবি না। ভয় পাস না, যা দেখছিস সবই মায়া। আসছে মা যেও না।
দেহ যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে ফিরিয়ে দিন। যান, যান বলছি। যান, চলে যান, চলে যান। যান, চলে যান, চলে যান, ওপরে চলে যান। তোমরা বাবাকে এরকম ভাবে বেঁধে রেখেছ কেন? কি হচ্ছে এটা? কি এটা কি ধরনের অসভ্যতা অনু? আরে কি হচ্ছে এটা? কি আমি কিছু বুঝতে পারছি না। তোমরা বাবাকে এরকম কেন রেখেছো?